আমার আল্লাহ বলছে, হে আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার তো কথা বলছে আমার আল্লাহ। কোরআনুল কারিমের ভিতরে 82 জায়গায় বলছে, আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। এখন দুনিয়াতে যে নামাজ পড়ে মানুষ বা আমরা যে নামাজ পড়ি, এতে কি নামাজ কায়েম হয়? না, এতে নামাজ কায়েম হয় না। নামাজ তখনই কায়েম হবে, আল্লাহর সৃষ্টি যত বান্দা আছে, আল্লাহ যত বান্দা আছে, সবাই যদি নামাজ পড়ে, সম্পূর্ণ মানুষ যদি নামাজ পড়ে, তখন নামাজ কায়েম হবে। তো দুনিয়াতেও তো নামাজ কায়েম হয় না, কিন্তু আল্লাহর হুকুম দিছে নামাজ কায়েম করো। আল্লাহর হুকুম তো আমরা মানি না। অধিকাংশ মানুষই আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুমের বাইরে চলে। অনেক মানুষ আছে নামাজ পড়েই না, একদম নামাজ পড়ে না, কিন্তু আল্লাহর কিন্তু জবাব দিতে হবে। নামাজ কায়েম করতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হায়াত ফুরিয়ে গেলে তো কিন্তু আর নামাজ পড়া যাবে না, আর নেকামল করা যাবে না। কাজেই যার কথা আছে না যে, কি জবাব দিবা তুমি প্রভুর কাছে, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। কাজেই সময় থাকতে বা হায়াত থাকতে নামাজ কালাম পড়তে হবে। হ্যাঁ, কিছু নেকামল করতে হবে। নেকামল নিয়ে না গেলে কবরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে ভাই। কবরের শাস্তি বড় কঠিন শাস্তি, কবরের শাস্তি বড়ই কঠিন শাস্তি, যে শাস্তি কেউ কোনদিন দেখে নাই। এ শাস্তি দুনিয়াতে নাই। কবরে যখন আজাব শুরু হয়ে যাব, সাহায্য করার মতো কেউ নাই। হ্যাঁ, কবরের আজাব বড় কঠিন আজাব। কাজে কবর আজাব থেকে বাঁচতে হইলে নামাজ কায়েম করতে হবে, আল্লাহর রাস্তা চলতে হবে, ভালো ভালো নেকামল করতে হবে। ভালো ভালো নেকামল করে দুনিয়াতে বিদায় দেবো। ভাই, আমার কথাগুলি যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন।